ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির রাশিফল জুলাই 2024। জুলাই মাসটা তোমাদের জন্য 85% শুভ ফল আনবে। কিছু চ্যালেঞ্জ অবশ্যই আছে, সেটা নিয়ে আমি বলছি, তবে বলবো যে 85% ভালো রেজাল্ট আনবে এরকম একটা শুভ মাস হতে চলেছে জুলাই মাস। অনেক কিছু কারণ আছে, আমি সেই কারণগুলো একটু একটু করে বলে যাব, তবে চ্যালেঞ্জও আছে সেটা বললাম, তো চ্যালেঞ্জের প্রতিকারও আমি বলে যাব। প্রতিকার অবশ্যই তোমরা ফলো করবে, কিছুটা রেহাই পাবে, সবটা না হলেও কিছুটা পাবে। হঠাৎ ভাগ্য পরিবর্তনের যোগ আছে। ব্যবসা, কর্ম, পড়াশোনা, তারপর চাকরি বাকরি, এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত বাধা যার আছে, বাধাগুলো 80% কেটে যাবে এই জুলাই মাসে। শনি বক্রী হওয়ার জন্য যাদের বলবো, যাদের জীবনে পেন্ডিং কিছু কাজ আছে, পারিবারিক শান্তি ও গৃহশান্তি বজায় রাখার জন্য যে সমস্ত কাজগুলো তোমাদেরকে করতে হবে বলে মনে হচ্ছে, সেগুলো ইমিডিয়েটলি ফিনিশ করো। আমি বিস্তারিত রাশিফল যাচ্ছি। অনেক ভালো কিছু এই মাসে ঘটবে, কারণ অনেক ভালো যোগ তৈরি হবে। কিছু ভালো যোগ, যেমন মঙ্গল ও বৃহস্পতির সহাবস্থান এই মাসেই হবে। বুধ ও শুক্রের নবমভাবে সহাবস্থান লক্ষ্মী যোগ তৈরি করবে, এই মাসেই সেটা হবে। তো লক্ষ্মী যোগ হওয়া মানে কিছু আমদানি, কিছু অর্থের আগমন ঘটবে জীবনে, কিছু ধনসঞ্চয় হবে। ব্যবসা বাণিজ্যের কারণে কিছু সঞ্চয় হবে, কিছু ধনের আগমন ঘটবে, উপার্জন হবে। এই হলো কিছু, আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করলাম, এরপরে আসবো বিস্তারিতভাবে। আবার একটা কথা বলে রাখি, মোট 13 দিন তোমরা এই মাসে লক্ষ্মী যোগ পাবে। 7 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত তোমাদের লক্ষ্মী যুগের শুভ ফল তোমাদের হবে, তোমাদের জীবনে আসবে। 7 জুলাই শুক্রদেব রাশি পরিবর্তন করে নবমভাবে কর্কট রাশিতে প্রবেশ করবেন। বুধ 20 জুলাই বুধদেব দশমভাবে সিংহ রাশিতে প্রবেশ করবেন। এর ফলে কর্মজগতে পরিবর্তন অবশ্যম্ভাবী। নবমভাবে দ্বাদশপতি শুক্রের অবস্থান করাটা বা সঞ্চার হওয়াটা ভাগ্য পরিবর্তনের সংকেত। নবমভাবে লক্ষ্মী যোগ হওয়াটা ভাগ্য পরিবর্তনের সংকেত। বিদেশে গিয়ে ভাগ্য উন্নতি, বাড়ি থেকে অনেক দূরে গিয়ে ভাগ্যে উন্নতি, এই সমস্ত ঘটনাগুলোকে নির্দেশ করছে দ্বাদশপতির নবমভাবে আসা। দ্বাদশপতি শুক্রের নবমভাবে আসাটা অনলাইন বিজনেস থেকে লাভ, বিদেশি মুদ্রা, বিদেশি কোম্পানি, বিদেশ থেকে আসার যে সমস্ত সুযোগ সুবিধাগুলো এলে আমাদের কিছু লাভ হয়, সেই সমস্ত ক্ষেত্র থেকে আমাদের এই মাসে লাভ হবে, কিছু উপার্জন হবে। যারা ফাটকা ইনকাম বা এই সমস্ত শেয়ার মার্কেট, অনলাইন মার্কেট থেকে যারা কামাতে চাও, ইনকাম করতে চাইছো, বা যারা করো রেগুলার, যাদের এই ব্যাপারে নলেজ আছে, তাদের এই মাসে কিছু আমদানি হবে, শিওর হবে, হতাশ হবার কিছু নেই। যারা কালচার করছো, যারা চর্চা করছো, প্র্যাকটিস করছো যে কোনো বিষয়, তাদের এবার রেজাল্ট পাওয়ার সময়। তো এবার আমি বিস্তারিত শুরু করছি। অনেক কিছু সঞ্চার, শুভ সঞ্চারের কথা আমি বললাম, এবার আমি ডিটেলসে শুরু করছি। প্রথম হচ্ছে লগ্নপতি বা রাশিপতি মঙ্গলদেবের সপ্তম বা কেন্দ্র স্থানে আসাটা খুব ভালো কোনো ঘটনার, অনেক ভালো কোনো ঘটনার নির্দেশ করে, সংকেত দেয়। লগ্নপতি বা রাশিপতির সপ্তমভাবে বা কেন্দ্রস্থানে আসাটা হলো শুভ সংকেত, মানে সেই গ্রহটি বলবান অবস্থায় থাকবেন। মঙ্গল ও বৃহস্পতি একসঙ্গে সহাবস্থান করলে তারা দুজনেই বলবান হবেন। কেন্দ্রস্থানে থাকার ফলে তাদের আরও বলবৃদ্ধি হবে। তাহলে কী ভাবের আমাদের উন্নতি হলো? লগ্নভাব অর্থাৎ শরীর স্বাস্থ্যের উন্নতি, সার্বিক উন্নতি। লগ্নপতি যদি স্ট্রং থাকে তাহলে আমাদের জীবন ও ভাগ্যের সার্বিক উন্নতি ঘটে। বৃহস্পতি আমাদের পঞ্চমপতি ও আমাদের দ্বিতীয়পতি অর্থাৎ ধনস্থানের
কন্ট্রোল করেন, তিনি অধিপতি, ধনস্থানের অধিপতি। তাহলে ধনভাব শুভ থাকবে, ধন সঞ্চয় নিশ্চিত, ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে ধন সঞ্চয় নিশ্চিত। সন্তানের ভাগ্য এবং শরীর এবং পড়াশোনা ভালো থাকবে, এই ভাবটা শুভ থাকবে। এরপর লগ্নপতির কথা হয়ে গেল, আমি গুরুদেবের কথা বলেই ফেললাম, দ্বিতীয়পতি এবং পঞ্চমপতির কথা। তৃতীয়পতি ও চতুর্থপতি শনিদেবের কথায় আসবো এবার। তিনি বক্রী হয়ে আছেন, কিন্তু তৃতীয়ভাবে যেহেতু গুরুদেবের নবম দৃষ্টি আছে, তাহলে এটা হলো গুরুদেবের বার্তা যে প্রচেষ্টা করো, এফোর্ট দাও, তোমাদের রেজাল্ট আমি দেব, ভাগ্যকে পরিবর্তন আমি করাবো। শনিদেব বক্রী হয়ে বারবার বলছেন যে এবার প্ল্যানগুলোকে এক্সিকিউট করো, যা কিছু হবে কি হবে না, এটা করলে এটা হবে কি হবে না ভাবনা চিন্তার মধ্যে থেকে এবার সেগুলোকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করো, সফল হবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। দোলাচলে অবস্থায় যে আর যারা আছো, কি করব, কি করলে হবে, ভালো হবে বুঝতে পারছি না, কোনো পথ দেখতে পারছি না, তোমাদেরকে আবার বলবো যে তোমাদের বিবেক, তোমাদের বুদ্ধি, তোমাদের অন্তর আত্মা যা বলছে সেই কথা শুনে নিজের ক্ষমতা, বুদ্ধি ও সংস্কার অনুযায়ী, নিজের আর্থিক ক্ষমতা অনুযায়ী তোমরা যে যার মতন যোগ্যতা আছে, যার যেমন যোগ্যতা, সেই যোগ্যতা অনুসারে এবার অ্যাকশন নাও, জীবন ও ভাগ্য পরিবর্তন করার জন্য অ্যাকশন নাও, কাজে নেমে পড়ো। নিশ্চিতভাবে 2024 পার করার পরে তোমরা বুঝতে পারবে আজকে আমি কি বললাম, আজকে আমি কি বলতে চলেছি, যেটা বলছি তার সেই পুরো রেজাল্ট হ্যাঁ বা না, ঠিক না ভুল, কি বলছি সেটা তোমরা সেই বছরের শেষে গিয়ে বুঝতে পারবে। তো এবার অ্যাকশন নেওয়ার সময় এসে গেছে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, শনি তখন অক্টোবরের পরে মার্গী হয়ে যাবেন, তখন তিনি হিসাব চাইবেন 4 মাসে কি করলে। তখন শনিদেবকে যারা হিসাব দিতে পারবে তারা রাজা হবে, বাকি যারা হিসাব দিতে পারবে না তাদের অবস্থা করুণ হবে। তাই হিসাব যেন মেলে সেই ব্যবস্থা করো। এবার আসছি ষষ্ঠপতি মঙ্গলদেবের কথাই বললাম, তিনি আছেন সপ্তমভাবে, তিনি আসবেন কিছুদিন পর। আমি আরেকটা কথা বলে যাচ্ছি প্রসঙ্গক্রমে। প্রথম দিন, জুলাই মাসের প্রথম দিন যে গোচরটা হবে সেটা আমি বলে দিচ্ছি। একাদশে কেতু, পঞ্চমে রাহু, ফোর্থ হাউসে শনি, ষষ্ঠে চন্দ্রমঙ্গল একসঙ্গে সহাবস্থান করবেন, সপ্তমে বৃহস্পতি, অষ্টমে রবি শুক্র। এই যে অষ্টমে দারিদ্র দোষ তৈরি হচ্ছে, চ্যালেঞ্জ শুধু এইটুকু, তাও মাত্র 15টা দিনের চ্যালেঞ্জ। 15 দিন কেন, 15 দিন নয়, শুক্রদেব 7 দিন পরে, অর্থাৎ 1 থেকে জুলাইয়ের 6টা দিন পরেই 7 তারিখে শুক্রদেব চলে যাচ্ছেন নবমভাবে, তাই 6টা দিন দারিদ্র দোষ তৈরি হবে অষ্টমভাবে। এটাই হলো প্রথম দিকের চ্যালেঞ্জ। এবার দারিদ্র দোষ তৈরি হলে কি হবে, অষ্টমভাবে একটু আর্থিক ক্রাইসিস দেখা দেয় কারো কারো ক্ষেত্রে, এটা সাময়িক, কারণ 6 দিনের জন্য, তারপরে আবার লক্ষ্মী যোগ তৈরি হবে বুধ শুক্র নবমভাবে। তাহলে ভাগ্যে লক্ষ্মী যোগ তৈরি হওয়াটা নিতান্তই একটা সাধারণ কোনো ঘটনা নয় বা ছেলে খেলার বিষয় নয়, কিছু তো ঘটবেই, যাদের ঘটার তাদের ঘটবেই। যারা বলবে যে কই হচ্ছে, কই কিছুই তো হচ্ছে না, তারা ওই বলতেই থাকবে, আর কিছু করা তাদের হবে না। কিছু করতে গেলে আগে ভাবতে হবে, ভাবাটা সঠিক দিশায় হতে হবে, তারপর সেটাকে নিয়ে ইমপ্লিমেন্ট বা কার্যকর করতে হবে, বাস্তবে রূপ দিতে হবে, সেই সাহসটা রাখতে হবে, বুদ্ধি রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে, এবং তার জন্য যা করার সেটা করতে হবে। একটা কোনো মানুষ যার অর্থ ইনকাম করার ক্ষমতা দিন গেলে 1000 টাকা, সে যদি বলে আমি 1 লাখ টাকা উপার্জন করব, সেটা তো হবে না, সেটা সম্ভব নয়। তাই যার যা যোগ্যতা সেই অনুযায়ী 1000 যার হচ্ছে তার হয়তো 1100 হবে, 1 লাখ হবে না, এই হলো নিয়ম। এমনিতেই তোমাদেরকে বলবো বৃশ্চিক রাশি
জীবনটা কণ্টকময়, তোমাদের জীবন অগ্নিপথ, আগুনের ওপর দিয়ে হাঁটতে হয় তোমাদের। এটা তোমাদের জন্য বিধাতা নির্দেশ দিয়েছেন এবং নির্দিষ্ট একটা পথে তোমাদের জীবনটা এই রকম কঠিন একটা জীবন বিধাতা দিয়ে দিয়েছেন বাই ডিফল্ট, জন্মগতভাবে। এই কঠিন জীবনটাকে তার মধ্যেও একটু সহজ করে নেবার উপায় হলো নিজেদের বাহুবলে নিজেদের ভাগ্যকে গড়ে নেবার সাহস ও বুদ্ধি এটাকে রাখা, এবং সেটা তোমাদের আছে, একমাত্র তোমাদেরই আছে। এটা বৃশ্চিক রাশিরই আছে, আর কোনো রাশির নেই। এটা চ্যালেঞ্জ। বৃশ্চিকই পারে অসম্ভবকে সম্ভব করে তুলতে, অসাধ্য সাধন করতে। সেই ক্ষমতা ঈশ্বর ওদের দিয়েছে। তাই বলছি, কঠিন পথ হোক, চলার যোগ্যতা এবং ক্ষমতা যদি তোমাদের আছে তাহলে তোমাদের হতাশ হবার, যদি তোমরা হতাশ হও তাহলে জানবে ভগবান তোমাদের কাছ থেকে হাতটা সরিয়ে নিল। যদি হতাশ হয়ে বসে যাও তাহলে জানবে ভগবান তোমাদের থেকে সরে গেল, আর থাকবেন না উনি। তোমাদের জন্য হতাশা নয়, বারবার বলছি, কাজ করো, এগিয়ে চলো, দেখবে পথ ওখানেই পাবে। চলতে চলতে পথ পাবে, চলতে চলতে সমস্যার সমাধান হবে। কিভাবে হবে সেটা তিনি বুঝবেন। যারা জীবনে অনেকটা পথ পেরিয়ে এসেছো তারা এমনি এমনি বুঝো, নিজের অন্তর আত্মাকে জিজ্ঞেস করে দেখবে যে আমরা এতদিন কিভাবে এসেছি এবং আগামী দিন কিভাবে চললে কি করলে কি হবে, সবটাই সমস্ত কিছুর উত্তর ভেতর থেকে আসে। এটা তোমাদেরকে বলে রাখলাম। তাই হতাশ হবে না, চেষ্টা করে যাও। আজ না হয় কাল হবে, কাল না হোক পরশু হবে, হবে তো নিশ্চিত। আর তোমাদের মধ্যেই হবে, তোমাদের দ্বারাই হবে। যা চাও তাই পাবে। এবার বলছি, ষষ্ঠপতি সপ্তমে আসাটা হলো যে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে কিছু ঋণ শোধ হবে, কিছু ঋণ শোধ হবে। তাহলে ব্যবসা বাণিজ্য থেকে আয় ইনকাম হবে। কারণ কি, দুটো বলবান গ্রহ লগ্নে দৃষ্টি থাকবে, মানে রাশির ওপরে দৃষ্টি থাকবে। তোমাদের মধ্যে এমনিতেই আত্মবিশ্বাস তুঙ্গে থাকার কথা এই মাসে। অষ্টমপতি বুধদেব থাকবেন নবম ভাবে। এবার ওই বুধদেব বলবেন যে আমি তো আছি, ভাগ্যে হঠাৎ পরিবর্তন, ভালো বা মন্দ সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাদের নিজস্ব প্রচেষ্টার উপরে। এটা মনে রাখতে হবে। নিজস্ব প্রচেষ্টার উপরে ডিপেন্ড করবে যে ভালো না মন্দ পরিবর্তন হবে, সেটা তোমাদেরকে নির্ধারিত করতে হবে, তোমাদেরকে নির্ধারণ করতে হবে নিজেই। এবার নবমপতি চন্দ্রদেবের কথা বলবো। চন্দ্রদেব প্রথম দিকে, মানে জুলাই মাসের প্রথম সপ্তাহে খুব শুভ ফল দেবেন, দ্বিতীয়ার্ধে মধ্যম ফল দেবেন এবং আবার শেষের দিকে গজকেশরী যোগ তৈরি করবেন, বা ওই যে গুরুদেব আর চন্দ্রদেব একসঙ্গে থেকে লক্ষ্মী যোগ বা গজকেশরী যোগের ফল দেবেন। অর্থাৎ মাসের শেষের দিকে তিনি, মানে চন্দ্রদেব ভাগ্যপতি হিসাবে 85% শুভ ফল দেবেন। অর্থাৎ ভাগ্যভাব শুভ থাকলো। বাকি রইল প্রচেষ্টা, বাকি রইল নিজের বুদ্ধি ও জ্ঞানকে প্রয়োগ করে সমস্ত ভাবনা চিন্তাকে বাস্তবে রূপ দেওয়ার ব্যাপারটা। দশমপতি রবিদেব অষ্টমে থাকছেন। কারো কারো কর্মে বদলি হতে পারে, কর্ম নতুন লাভ হতে পারে, আবার কারো কারো কর্মচ্যুতিও হবে। প্রমোশন হবে, স্যালারি বৃদ্ধি পাবে, বেতন বৃদ্ধি পাবে। যারা সেলফ এমপ্লয়েড তাদের একটু কঠিন সময় হবে। 50% ভালো আর 50% মন্দ। সেলফ এমপ্লয়ি যারা আছো তাদের জন্য এই মাসটা মোটামুটি মধ্যম মানের মাস। ব্যবসায়ীর জন্য ভালো, যারা ছাত্রছাত্রী আছো তাদের জন্য ভালো, যারা চাকুরিজীবী তাদের জন্য 60% ভালো, শুভ ফল। রবিদেব 16 জুলাই চলে আসবেন কর্কটে, তোমাদের ভাগ্যভাবে। কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তন যোগ তৈরি করবেন। কাজের জায়গায় হঠাৎ করে কোনো পরিবর্তন, শুভ পরিবর্তন নিশ্চিত। তাহলে কখন হবে সেটা? 16 জুলাইয়ের পর থেকে। তাহলে
এই যে প্রথম মানে 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত ওই সময় পর্যন্ত কর্মস্থানে একটু আগোছালো ভাব দেখা দেবে, অনিশ্চয়তার ভাব দেখা দেবে, একটু সমস্যা দেখা দেবে। 16 জুলাইয়ের পর থেকে ওই সমস্যার সমস্ত সমাধান হয়ে যাবে, বাধাগুলো কেটে নিজেরাই নিজের পথ করে নেবে। একাদশপতি বুধদেব তিনি থাকবেন নবম ভাবে, অর্থাৎ ইনকাম তো নিশ্চিত। তিনি আবার ওই যে বললাম 20 জুলাইয়ে তিনি থাকবেন আবার দশম ভাবে সিংহ রাশিতে, ভালো তার মিত্র গ্রহের ঘর দশম ভাব। তো উপার্জন হবে, কর্মস্থানে উপার্জন, যে বললাম বৃদ্ধি পাবে, বেতন বৃদ্ধি, কিছু আমদানি এসব হবে, নিশ্চিতভাবে হবে। এমনিতেই একাদশভাবে কেতু অবস্থান করছেন, তো ওটা একটা শুভ যোগ তৈরি করেই আছেন। তো কেতুর অবস্থান একাদশে ভালো যোগাযোগ তৈরি করবে, ভালো সম্পর্ক তৈরি হবে। এই যে যারা চান্স খুঁজছো, কিছু একটা হবে তো এই মাসে হবে তো, যারা চান্স খুঁজছো এবং যারা তার জন্য চেষ্টা করছো, তাদের এবার চান্স বা সম্ভাবনা বা সুযোগগুলো আসবে, কিছু আসবে সুযোগ চেঞ্জ করার, ভাগ্য চেঞ্জ করার। দ্বাদশপতি শুক্রদেব ওই যে বললাম নবমভাবে থাকবেন কর্কট রাশিতে সারা মাস জুলাই মাসে। তো দ্বাদশপতি নবমভাবে থাকলে কি হয়, ওই যে বললাম বিদেশ থেকে ইনকাম, বাইরে গিয়ে ইনকাম, বাড়ি থেকে অনেক দূরে গিয়ে ইনকাম, ভাগ্য পরিবর্তন, ভাগ্য উন্নতি, আমদানি, উপার্জন, সঞ্চয়, এই সমস্ত কিছু, ব্যবসার জন্য ইনভেস্ট করা, কিছু ভাবা, নতুন করে ব্যবসা বাড়াবো কি বাড়াবো না, এই সমস্ত বুদ্ধিগুলো আসবে শুক্রের দ্বারা। এবং এগুলো যদি তোমরা পজিটিভভাবে কাজে লাগাতে পারো তাহলে অবশ্যই ব্যবসা উন্নতি হবে, তার সঙ্গে সঙ্গে ভাবে উন্নতি হবে। তাহলে 1 নম্বর থেকে আমি 12 নম্বর ভাব পর্যন্ত বলে গেলাম। তাহলে এটা বলতে পারি যে জুলাই মাস তোমাদের জন্য সার্বিক উন্নতির মাস, সুযোগের মাস। ওই যে আমি গতকাল বলেছিলাম যে শনি আসছে অমৃত সন্ধান করতে, শনি বক্রী হচ্ছেন। তো অমৃত সন্ধান তারাই করতে পারবে যারা মন্থন করতে পারবে। মন্থন করা মানে আত্মসমীক্ষা করা, আত্মাকে মন্থন করা, আমি নিজেকে কাল্টিভেট করা। তো এই মন্থন যারা করতে পারবে তারা অমৃত অবশ্যই পাবে। আর প্রতিকার হিসাবে বলবো যে এই মাসে যেটা করতে হবে সেটা হলো রবির জন্য অবশ্যই চুনি ধারণ করতে হবে যাতে কর্মজগতে কোনো অসুবিধা না হয়। আর বুধের জন্য অবশ্যই বুধের প্রতিকার হিসাবে গণপতিকে পুজো করা এবং তার মন্ত্র ভজন এসব শোনা এবং সবুজ পতাকা বাড়ির উত্তর দিকে লাগানো, এটা। আর পাখিকে কাঁচা মুগ ডাল খাওয়ানো, এটা আমি বারবার বলে থাকি, দারুণ ফল দেয়। যারা করেছে তারা বুঝেছে, দারুণ ফল দেয়। তারা দিশা পেয়েছে, তারা পথ পেয়েছে, তারা আশার আলো দেখেছে। তাই আমি বারবার এটা বলি, এটা তোমরা বিশ্বাস নিয়ে করে থাকো, করো, দেখবে তোমরাও ফল পাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক। নমস্কার।